আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম চাল কুমড়োর একটি রেসিপি। চাল কুমড়ো তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি। অনেক সময় মুগ ডাল দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়েও চাল কুমড়ো খেতে বেশ ভালো লাগে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপি। নমস্কার, আমি তুলি। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের চাল কুমড়ো। চাল কুমড়োটা কিন্তু একদমই কচি, আর এর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে পিলারের সাহায্যেও কিন্তু এই চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে বটিতেই আজকে চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর পুরো চাল কুমড়োর খোসাটাই আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নেব। এবার চাল কুমড়োটাকে যতটা সম্ভব মিহি করে কেটে নেব। আপনারা চাইলে চাল কুমড়োটাকে গ্রেটারের সাহায্যেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। সেক্ষেত্রেও চাল কুমড়োটা খুবই মিহি করে কাটা হয়। আমি এখানে পুরো চাল কুমড়োটাই কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে কেটেছি। আজকে যে চিংড়ি মাছটা দিয়ে আমি চাল কুমড়োর ঘন্টটা রান্না করব, সেই চিংড়ি মাছগুলোকে আগে থেকেই পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এবার চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর অন্যদিকে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হলে তেলটাকে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দেব। এবার হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো ছোট মাছ বা মাছের মাথা, ইলিশ মাছ হোক বা রুই কাতলা মাছের মাথাও কিন্তু এই ঘন্টে দিতে পারেন। তাতেও কিন্তু খুব ভালো স্বাদ হয়। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরেই ওই কড়াইতেই দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, দুটো এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 টিস্পুন গ্রেট করা আদা। এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োগুলোকে ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে যে তেল মশলা দিয়েছিলাম তার সঙ্গে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আর লবণ চাল কুমড়োর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন করে জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাল কুমড়োটাকে রান্না হতে দেব। আর অন্যদিকে বানিয়ে নেব একটা পেস্ট। এখানে আমি 3 চামচ মতো গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চাল কুমড়োটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চাল কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে কুমড়োর সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের পেস্ট আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদমই অপশনাল, আপনারা কম ঝাল পছন্দ করলে সেক্ষেত্রে নাও দিতে পারেন। যে কোনো শুকনো তরকারিতে একটু আতপ চালের গুঁড়ো জলে গুলে দিলে এই তরকারির মাখো মাখো ব্যাপারটা অনেকটাই বেড়ে যায় আর খেতেও বেশি ভালো লাগে। সবশেষে ঝাল লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি আর হাফ টিস্পুন করে ঘি আর গরম মশলা। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলাম। আজকের এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।